আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজ আমি আপনাদেরকে দেখাবো লাউয়ের খোসার ভর্তা, লাউয়ের বিচি ভর্তা। চলেন দেখি। আমি একটি ফ্রাই প্যানে লাউয়ের বিচিগুলো দিয়ে দিয়েছি। এটা আমার কালকে আমি বিচিগুলো বের করে রেখেছিলাম, কালকে ভর্তা করা হয়নি, তো এই জন্য একটু কালারটা অন্যরকম হয়ে গেছে। ফ্রিজে ছিল, বক্সের মধ্যে করে রেখে দিয়েছিলাম। তো এর সাথে আমি দিয়ে দিয়েছি অল্প কিছু পেঁয়াজ। এখন দিয়ে দিব একটু লবণ, আর আমি কম আছে এই বিচিটা সিদ্ধ করব। আমি একটু তেল দিয়ে দিব এটার মধ্যে। আমি এভাবেই করি আর কি ভর্তাটা, অনেক অনেক রকম করে করেন, পানি দিয়েও সিদ্ধ করে অনেকে। তো আমি একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হয় একটু তেলটা দিয়ে করলে, পানিটা না দিলে শুকনো শুকনো হবে ভর্তাটা। শুকনো শুকনো হলে ভালো লাগবে খাইতে। তো আমি একটু তেল দিয়ে দিলাম, লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি ঢেকে এটা সিদ্ধ করব। এগুলো জালটা একেবারে কমিয়ে দিব না, একটু একটু কমের থেকে একটু বেশি দিব। আঁচটা ঢেকে দিব, তাহলে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে বিচিগুলো। তো ঠিক আছে, আমি এটা সিদ্ধ করে নিই, তারপরে চলে আসবো কিভাবে ভর্তা করব, দেখবো আমরা। আমি একটু রসুনও দিয়ে দেবো সাথে, ভুলে গিয়েছিলাম। একটু রসুনও সাথে দিয়ে দিব। তো ঠিক আছে, ঢেকে দেই। আমার লাউয়ের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে মরিচ ভেজে নিব, শুকনা মরিচ। তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কয়েকটা মরিচ। এটা আমি দেশে থেকে নিয়ে এসেছিলাম, সেই মরিচ। তো এই মরিচগুলো অল্প তেলের মধ্যে ভেজে নিব। মরিচটা হয়ে গেছে, এখন আমি মরিচ নামিয়ে নিব। এখন আমি এটার মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নেব। আমি পেঁয়াজগুলি নেড়ে চেড়ে ভেজে নেব একটু। আমি লাউয়ের বিচিগুলো এই পটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে 5টা শুকনা মরিচ ভেজে নিয়েছি সেগুলো, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি তেলের মধ্যে টেলে নিয়েছি। তেলের মধ্যে টেলে নিলে পেঁয়াজের যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়, এতে ভর্তাটা পানি পানি হয় না। আমার মনে হয় এতে ভর্তাটা বেশি টেস্টি হয়, নাহলে পানি পানি হয়ে গেলে ভালো লাগে না। আর আমি তো লবণ দিয়ে সিদ্ধ করেছি লাউয়ের বিচিটা, আর একটু লবণ আমি দিব এই পেঁয়াজ আর মরিচের জন্য। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, আর সবটুকু দেবো না, একটু দিয়ে দিলাম। তারপর যদি আবার লাগে তাহলে দেব। তো আমি এখন ব্লেন্ডার করে নিব। আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর ভর্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব ভর্তাটা। আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন, আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। আমি এখানে লাউয়ের খোসা ছোটো ছোটো করে কেটে ধুয়ে যথেষ্ট পরিমাণে পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানিটা শুকিয়ে গেছে,
এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে এই খোসাটা একটু ভেজে নিব, যাতে করে কোনো পানি না থাকে। চেষ্টা করব পানি একেবারে শুকিয়ে নিতে। আমি আরেকটা ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন ফালি করা, আর দিয়ে দিব 4টা গাছের মরিচ। মাশাআল্লাহ এবার অনেক মরিচ হয়েছিল আমার টপে। এখন নেড়ে দিব মরিচ আর পেঁয়াজ রসুনগুলো। আমি মরিচগুলো এই মাথার সামনে থেকে চিড়ে দিয়েছি, এতে মরিচগুলো আর ফুটে উঠবে না। আর আমি তেলের উপরেই পেঁয়াজ রসুন মরিচ তেলে নিব। আর এই লাউয়ের খোসাটাও আরও ভালো করে পানিটা শুকিয়ে নিব। পানি থাকলে কিন্তু ভালো লাগবে না। লাউয়ের খোসার ভর্তাটা ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আর আমি পেঁয়াজ রসুনের সাথে অ্যাড করব কিছু চিংড়ি মাছ, কেননা শুধু লাউয়ের খোসার ভর্তা খেতে ভালো লাগে না। তো একসাথে এগুলো তেলে নিব। চিংড়ি মাছ কিন্তু শুধু ফ্রাই করেও খাওয়া যায় একটু লবণ দিয়ে, তাই কোনো মশলা আমি অ্যাড করলাম না। এটা ভাজার পরে লবণ দিয়ে কোনো খারাপ লাগে না, ভালো লাগে খেতে। তো আমি লবণ দিয়ে এটাকে আগে মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে লাউয়ের খোসাটাও হচ্ছে, পানিটা শুকাচ্ছে। তো আমি দুটাই ভালো করে তেলে নিচ্ছি। আমার পেঁয়াজ আর চিংড়ি মাছ মরিচ এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। লাউটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিব লাউটা। তো একসাথে এগুলো ভর্তা করে নেব। এখন লাউয়ের খোসা ব্লেন্ড করে নেব একটু, এরপর ওই পেঁয়াজ চিংড়ি মাছটা দেব। এখন আমি এটা এই লাউয়ের খোসার সাথে কাঁচামরিচ রসুন চিংড়ি আর পেঁয়াজের টানা সবগুলো দিয়ে দিয়েছি একসাথে। এখন একসাথে ব্লেন্ড করে নিব। আমি এখানে 4টা শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি শুকনো মরিচের সাথে ব্লেন্ড করব। আর লবণটা ঠিক মতো হয়েছে, আর লবণ লাগবে না, তো ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন এর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে চামচ দিয়ে একসাথে সুন্দর করে মিক্স করে নেব। আমার লাউয়ের খোসা ভর্তাটা হয়ে গেছে। আপনারা চাইলে এর সাথে কালিজিরা অ্যাড করতে পারেন। যখন পেঁয়াজ রসুন টালবেন তখন এর সাথে কালিজিরাও একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করতে পারেন। তো আমি চিংড়ি মাছ দিয়েছি, এই জন্য আজকাল আমি কালিজিরা দিলাম না এটার সাথে। আমি ব্লেন্ডারেই করলাম ভর্তাটা, কিন্তু পাটার ভর্তার কোনো তুলনা হয় না, পাটাটা খুব বেশি স্বাদ হয়। তো আবার অন্য সময় পাটায় করে দেখাবো অন্য কোনো আইটেম। ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে আমার ভর্তার রেসিপি জানাবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওরকম করেই আবার চেষ্টা করব আরও ভালো করে কিছু করে দেখানোর। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিব। যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো রেসিপি ছাড়বো আপনার কাছে সাথে সাথেই সেটা পৌঁছে যাবে। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।